তাহলে কিছুই হতো না। তাই গৌরকে না সাজালে জগতে আর কাউকে সাজালে কোনো লাভ হবে না। সবার আগে সাজাতে হবে কাকে? গৌরকে। গৌরকে না সাজিয়ে কৃষ্ণকে সাজালেও কোনো লাভ নেই। আমার যেখানেই নাম যজ্ঞ হয় দেখবেন নাম যজ্ঞের দুই পাশে রাধা কৃষ্ণ, কিন্তু লাগবে দুই পাশে কাকে? নিতাই গৌরকে। রাধা কৃষ্ণের দুই পাশে নিতাই গৌর না থাকলে কোনোদিন সে রাধা কৃষ্ণের পুজোয় সার্থকতা হয় না। এখানে হয়তো বিগ্রহ নেই, কিন্তু চিত্রপট তো আছে, দুপাশে নিতাই গৌরের ছবি তো আছে। হ্যাঁ, তাই মহাপ্রভুর যত ফুল তার মধ্যে প্রিয় হলো এই ফুলটার নাম জানেন? এটা কি ফুল? রজনীগন্ধা। এটা মহাপ্রভুর খুব প্রিয়। তাই পদের ভিতরে পদকর্তা লিখলেন রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি কত ভালো লাগতো। সবাই মিলে কারো মতো বাক্য নয়। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি গৌরকে কত ভালো লাগতো। সবাই গাইবেন, মায়েরা বাবারা সবাই গাইবেন। বাহু তুলিয়া গৌর বলিয়া যদি সবাই ডাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা সবাই যদি থাকতো কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা যদি পরা থাকতো কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা যদি থাকতো কত ভালো লাগতো। বাবা, তুলসীর মালা যদি গলায় না থাকে ভক্তদের ভালো লাগে? জোরে বলুন, লাগে? ইসলাম ধর্মে, আমাদের পার্শ্ববর্তী ধর্মে একজন মুসলমানকে কি করে চেনা যায়? তার মাথায় টুপি আর মুখে দাড়ি আর